তো খুব সহজ নয় যে খেলাটা মোহনবাগানের আছে, বিশেষ করে নর্থ ইস্টের মাঠে গিয়ে নর্থ ইস্টকে হারানো এবছর খুব সহজ ব্যাপার নয়। মোহনবাগান যা খেলছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো তোমার টিমের সাথে আইএসএলের টিমের সাথে মোহনবাগানকে সবসময় মোহনবাগান এগিয়ে। মোহনবাগান ভালো ফুটবল খেলছে, ওকে কে আটকাবে? প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে। একমাত্র মোহনবাগান, দেখো এটা তো মানতে হবে যে বেঙ্গলের মধ্যে একমাত্র মোহনবাগানই কিন্তু একমাত্র তারা কন্টিনিউ পারফরমেন্স ভালো করে যাচ্ছে। নর্থ ইস্ট আমি বলবো টিম হিসেবে তোমরা আগের জয় ওইসব জয় দিয়ে হয় না, একটা যখন যে রিদিমে চলতে থাকে সেই রিদিমটাকে ধরতে হয়। এই মুহূর্তে নর্থ ইস্টের বরং একটুখানি কমা জায়গায় আছে, সে তুলনায় মোহনবাগান অনেক ভালো টিম। আইএসএলের সত্যি সত্যি ভালো টিম যদি বলতে বোঝায়, একদম নির্দ্বিধায় যে কোনো ফুটবল দর্শকই বলে দেবে যে মোহনবাগান টিম অনেক টিমের সব টিমের থেকে বেটার টিম। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ভীষণ আকারে হাড়গুলো করে দিচ্ছে কোচ, ফলে একজন না থাকলে আর একজন কোনো অসুবিধা হবে না, এইটুকু বলতে পারি। দেখো কে আছে কে নেই সেটা বড় কথা নয়। মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলোয়াড়, মহামাটানের খেলোয়াড়রা ম্যারাথন লিগে একজন দুজন অফ হতেই পারে। যখন দুজনকে নিয়ে খেলেছে তখনও মোহনবাগান ডিফেন্সের যে খুব একটা ভালো ছিল তা নয়, প্রথম দিকে সেখানে ব্যর্থতা আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে দলটা একটা জায়গায় এসেছিল, আর্টেড এবং ফেডারিকুসের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়েছিল, সেই সময় সুভাশিসও ভালো সাপোর্ট দিচ্ছিল। এই দুজন চলে যাওয়া রক্ষণের তো একটা অসুবিধা হবে। 60-40 সবসময় মোহনবাগান 60, অপোনেন্ট 40%। একমাত্র মোহনবাগানকে হারাতে পারার টিম হচ্ছে দ্যাট ইজ ইস্টবেঙ্গল ক্লাব। অস্বীকার করার কিছু নেই, এবং প্লেয়ার এত ভালো ভালো প্লেয়ার আছে টিমের মধ্যে, আমার মনে হয় কোচ পাগল হয়ে যাবে কাকে ছেড়ে কাকে খেলাবে। অবশ্যই ফলে নর্থ ইস্টের সাথে মোহনবাগানের হয়তো কালকে তুমি বলবে যে দুটো ডিফেন্ডার নেই, সেটাই আমার মনে হয়। সুভাশিস নেই, রদ্রিগেজ নেই, সেটা সুভাশিসও নেই, দুজন নেই, এটা একটু ফারাক করবে না। আমরা দেখিনি যে এটার সাথে একটু ম্যাচের ফারাক করবে না, কারণ মোহনবাগানের বললাম না যে রিদিমটা এসে গেছে, এই রিদিমের মধ্যে দু একজন মানিয়ে নিতে একটু অসুবিধা হবে। তবে আমার মনে হয় মোহনবাগানের মাঝমাঠ এবং আক্রমণ ভাগ যেরকম আছে, এবং যেখানে এই দুটো রিপ্লেসমেন্টের মধ্যে একটা হয়তো আশিস রায় হয়তো আসবে, আকাশ রায় আসবে, এছাড়াও হয়তো দিব্যেন্দুকে খেলাতে পারে, বা যেই খেলুক খেলবে মোহনবাগান। দলটাকে জিততে হবে, তবে কাজ কিন্তু সহজ নয়। আমি আবার বলছি, নর্থ ইস্টের মাঠে গিয়ে নর্থ ইস্টকে হারিয়ে 3 পয়েন্ট তুলে আনা, যদি তুলতে পারে মোহনবাগান, তাহলে কিন্তু এই মোহনবাগানকেও কিন্তু রোখা খুব মুশকিল হবে। আইএসএলে মোহনবাগানকে আটকাবার মতো টিম আমি সব টিমের খেলা দেখেছি, আইএসএল বসে বসে খেলা দেখি। মোহনবাগানকে হারানো কোনো টিমের কাছে খুব দুঃসাধ্য ব্যাপার। গ্রেগ স্টুয়ার্ট একটু অন্য লেভেলের প্লেয়ার, কেন ও খেললে কিন্তু টিমটাকে খেলায়, আর ওর থাকাটা খুব ইম্পর্টেন্ট টিমের জন্য। না, যেটা ভেবেছিলাম মোহনবাগান থেকে হুবু মোস চলে গেছিলো, হ্যাঁ হুবু মোসের সাথে বলে গ্রেগ স্টুয়ার্ট অনেক ভালো প্লেয়ার, পুরো টিম মেকার। ও না থাকলে মোহনবাগান ক্লাব যদি মানে কানা হয়ে, আমি বলছি আমাদের মোহনবাগান যা টিম, মানে আমি কনফিডেন্স নর্থ ইস্টকে কোনো ব্যাপার না, যখন তখন মোহনবাগান হারাবে, একদম শিওর। একদম মোহনবাগান যে ছন্দে আছে, রিজার্ভ বেঞ্চ দেখো, রিজার্ভ বেঞ্চ একটা সেকেন্ড টিম হয়ে যাবে। কারণ নেই, কে খেলছে না, মনবীর সিং অসাধারণ ফুটবল খেলছে, কতগুলো ফরেনার, কি তো বিউটিফুল। আমি জানি না তাকে ফুল খেলালে কি অসুবিধা আছে, বাট কোচ যে স্ট্র্যাটেজি নিয়েছে আমি তো বলবো উনি সাকসেস। কারণ নাবাদে একটা ছেলে যদি 20 মিনিট 25 মিনিট 15 মিনিট খেলে যদি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, বা টোটাল খেলার ধরন পাল্টে দিতে পারে, হয়তো পরের দিন আমার মনে হয় স্টুয়ার্টকে আর একটু আগে নামাবে। যদিও নাকি প্ল্যানিং করে থাকে যে হয়তো সেকেন্ড চয়েসে না হবে, আমার মনে হয় স্টুয়ার্টকে হয়তো ওইভাবে ব্যবহার করেই সাকসেস পাইছে, সেই জন্য এই প্ল্যানটাই হয়তো কার্যকর করছে। সুভাশিস না থাকা টিমের একটা ক্যাপ্টেন তো, আর তারপরে সিনিয়র প্লেয়ার গাইড করতো, কিন্তু কিছু করার নেই, যারা আছে তাদেরকে নিয়ে খেলতে হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।